নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবার, চাটা আমি বসিয়ে দিলাম আর বারান্দায় নিয়ে যাচ্ছে আপনাদের দেখাতে। বেশ ভালো রোদ উঠেছে কিন্তু রোববার তো, যদিও প্রচণ্ড গরমটা নেই যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তাও বেশ গরম গরম, টেম্পারেচারটা আবার ইনক্রিজের দিকে। তো আমি এখানে মানে চা ঠা করে ছেলের মাছটা রেডি করবো, কেননা মাছ করবার ডাল যেহেতু সবার জন্য হবে না, তাই দিদি ডালটা করে দেবে। ডালটা আমার আর করার দরকার হবে না। আমাদের ব্রেকফাস্টে আজকে লুচি আর সাদা আলুর তরকারি। এই যে মাছটা ওর এখানে বসিয়ে দিয়েছি। জানেন, দুটো লুচি ছেলের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, মনে আছে আগের সপ্তাহে দেখিয়েছিলাম না আপনাদের, যে ওকে হাফ লুচি দিয়ে দেখেছি ও খায় কি না। তো খেয়েছিল বলে আমি আজকে দুটো লুচি এক্সট্রা করিয়েছিলাম, বাঁচিয়ে রেখেছি ওর জন্য। এবার আমার আদিবাবু তো ঘুম থেকে উঠে গেছে অ্যাজ ইউজুয়াল, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে। এবার পাপা আছে যেহেতু, ওর তো খুব মজা, ছুটির দিন, পাপাকে পেয়েছে। পাপার সাথে নাচানাচি, হুড়াহুড়ি, খেলা ধালা সব কিছু চলছে আর কি। লাফা মানে সারাদিন তিরিং তিরিং করে বেড়ায় আর যা দুষ্টুমি করে, আর সেটা তো আর বলার কিছু নেই। আজকে উঠতে না ওর একটু দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে দুটো লুচি ওকে না দিয়ে, বেশ অনেকটাই দেরি হয়েছে, একটা লুচি দেবো, বাচ্চা মানুষ। তারপরে আমি তো 12টা সাড়ে 12টার মধ্যে খেতে দিয়ে দিই, না হলে না ও খেতে পারবে না, লুচিটা হজম হবে না, তারপরে অ্যাসিড ফ্যাসিড ফর্ম করবে। তাই জন্য একটাই লুচি দিয়েছিলাম। ওই দিকে দেখুন না, সফট টয়েস আর যে ভর্তি, আসলে বেড পরিষ্কার করি যখন সফট টয়েসগুলো এই ঘরে চেয়ারের উপর এনে রাখি, তো এগুলো সব ডাইনিং টেবিলের সাথে চেয়ার, ওখানে রাখি না কেন, ছেলে বারবার বেয়ে বেয়ে ওঠে ওটার মধ্যে, আর যদি অ্যাক্সিডেন্ট বশত পড়ে ঠরে যায়, তাই চেয়ারগুলো সব এই ঘরে এনে রাখি। টুকটুক করে খাচ্ছে, এদিকে ওর পাপা ভিডিও করে দিচ্ছে, তো ওর সাথে কথা বলছি আর ওকেও খাওয়াচ্ছি। আমাদের লাঞ্চে আজকে ডাল, মাছের কালিয়া, মাছের কালিয়া তো খাবে না, আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর এঁচড়ের তরকারি আগের দিনের ছিল, সেটা হাজব্যান্ড খাবে বললো, তাই ওকে দিয়েছি, আমি আর খাইনি। ছেলেকেও দিনের জন্য বাসি খাবার তোকে দিইনি। এই বেডশিটটা আজকে পেতেছি, বেড কাভারগুলো সব চেঞ্জ করেছি। তো আজকে আদি আমার সাথে ওপরেই ছিল, কেননা দাদু ঠাম্মি আজকে ওর একটু বেরিয়েছে, তাই আর আজকে মা আর বাবার সাথে ওপরেই ছিল। ওর বাবা থাকতে থাকতে আমি স্নানটা করে নিয়েছিলাম, তারপরে ওকেও স্নান টান করিয়ে দিয়েছে, ওর বাবা একটু বেরিয়েছে। তারপরে দেখুন না, খাইয়ে দাইয়ে দিয়েছি, নিজেও আমি খেয়ে নিয়েছি। এবার সারা দুপুর তো ঘুমাইনি। কেন ঘুমাইনি বলুন তো, দেরি করে উঠেছে তো সকালে, কিছুতেই ওর ঘুম পাচ্ছে না। বাচ্চা মানুষ জোর করেও বেশি ঘুম পাড়ানো যায় না, ঘুম না পেলেও কী করবে, সারা দুপুর তাণ্ডব করেছে, লাফা ঝাঁপি, বালিশ ঠালিশ ফেলে একাকার অবস্থা করেছে। দেখেছেন না, নিজের বালিশটা ফেলে দিয়েছে ওখানে। আর আমি ওকে বলছি যে যাও পিলোটা তুলে আনো, কিছুতেই তুলবে না, আমার সাথে জিদ্দিপানা করছে। যাই হোক, তা ওকে বুঝিয়ে সুঝিয়ে নিচে তো নামিয়েছি, নিচে নেবে সে বাবু আর বালিশ তোলে না, অন্য কিছু খেলনা ঠেলনা ওখানে যা ছড়ানো আছে সেগুলো নিয়ে খেলছে। আর ও যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছে না, আমার সব কিছু করতেও একটু দেরি হয়ে গেছে, বিছনা টিছনা মানে বেড ফেড ক্লিয়ার করা, নতুন বেডশিট পাতা, সব কিছু ছিল তো আজকে, তো সব কিছুতেই আজকে লেট হয়ে গেছে, তাই খেলনাগুলো সেরকমভাবে তোলা হয়নি। যাই হোক, খেলনা নিয়ে আসে, তাও আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি যাও পিলোটা নিয়ে আসো, দেখি ইনস্ট্রাকশন ও ফলো মোটামুটি করে, মিথ্যা কথা বলবো না, মাঝে মাঝে জিদ্দিপানা করে দুষ্টুমি করে। যাই হোক, তারপরে পিলোটা কিন্তু ও নিয়ে এসেছিলো, সত্যি কথা বলতে। ও মানে দেখছে যে মা একটু রেগে রেগে যাচ্ছে, তো পিলোটা নিয়েছে। জানেন আমার খাটটা কত উঁচু, মানে বেশ উঁচু, আর কিং সাইজ খাট আমার, তো ও কিভাবে যে ওঠে আর নাবে না, সে মানে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি ভাবিনি এত ছোটো বয়সেও এসব করতে পারবে। যাই হোক, তারপরে বিকালেও ঠাম্মি দাদু চলে এসেছিলো, তো খেলতে গেছিলো ওখানে। আমরা একটু কাবাব বানিয়েছিলাম বিকেলে খাওয়ার জন্য, খেয়ে তো ছেলেকে যে দেখুন টুকটুক করে উঠছে, ওরও খাবার টাইম হয়ে গেছে, তো ওকে নিতে গেছিলাম। তারপরে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দেবো, আমরাও ডিনার করে নেব। আর ব্লগটাও কিন্তু আজকে আমি এখানেই শেষ করব, বেশি বড় করলাম না। কেমন লাগলো ব্লগটা, বা এতদিনের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই। টাটা।